হরে কৃষ্ণ বন্ধুরা, তো চলে এসেছি আমার জন্মাষ্টমীর সেকেন্ড অ্যান্ড লাস্ট ভিডিওটা নিয়ে। একটু দেরি হয়ে গেল, ভিডিওটা খুবই ছোট্ট, পারলে দেখো। তো আমার বাকি ছিল শুধু মহাভিষেকটা করা, সেটাই করছি এখন। তো বর করেছে ভিডিও, একদম সামনে থেকে নেয়নি, আমি আর অত ধ্যান দিতে পারিনি, জাস্ট ওকে বললাম ভিডিওটা করো, কারণ কি আমি আপলোড করার আমার ইচ্ছা ছিল। তো এভাবে আমি আমার গোবিন্দ গোপাল রায়ের অভিষেক করিয়ে আমি তাদেরকে আবার ফ্রেশ একটা জামা কাপড়ের সেট, জানোই তো কত জামা কাপড় কিনেছিলাম, তো সেটা করিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। তো পঞ্চামৃত দিয়ে যেমনি অভিষেক করে, তো আর ফুল দিয়ে, জল দিয়ে, নারকেলের জল দিয়ে, মানে ডাবের জল দিয়ে, এসব দিয়ে আমি অভিষেক করে নিয়েছি, যেরকম প্রতিবারই করি। তো আমার অভিষেকটা অ্যাকচুয়ালি আমি একটু তাড়াতাড়ি করে ফেলেছি, অ্যাকচুয়ালি 12টার পরে অভিষেক, মানে কিংবা 12টা পর্যন্ত অভিষেকটা চলে, তো আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে, 7টা সাড়ে 7টার মধ্যে আমি অভিষেক করে ফেলেছিলাম। তো সুবিধা এটাই হয়েছে যে আমি মায়াপুরেরটা বেশ কিছুটা অভিষেক দেখতে পেয়েছি, যদিও অনেক রাত্রি পর্যন্ত চলেছে, সোহান বসে বসে পুরো দেখেছে, আমি পারিনি দেখতে অতটা, কারণ আমি সারা দিনের ওই সব খাটাখাটনির পরে আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম। জানি তো সবই একা হাতে করতে হয়, চারিদিকটা দেখতে হয়, শারীরিক দিক দিয়ে হাতে পায়ে সবার জোর ছিল না, পায়ে তো ভীষণ ব্যথা করছিলো, কারণ একই জায়গায় দাঁড়িয়ে এতক্ষণ ধরে রান্না বান্না করা অনেক প্রবলেম হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমার তো ভীষণ ভালো লেগেছে সব কিছু, সেই দিনটা ভীষণ মনের মতন কেটেছে, যেরকমটা চেয়েছিলাম, যা যা ভেবেছিলাম বানাবো, ভগবানকে ভোগ নিবেদন করবো, সেসব করতে পেরেছি ফাইনালি। তো এখন বসিয়ে দিচ্ছি ঠাকুরকে, আর দেখতে থাকো বাকিটা। তারপরে দিয়ে দিয়েছিলাম খেতে, আমি খুবই সামান্য একাদশী প্রসাদ আমি করেছিলাম, আর সোহান যে কেকটা বানিয়েছিল সেটা অফার করেছিলাম। তো সেই অফারিংয়ের সময় আমি তো ভিডিও করতে ভুলে গেছি, তারপরে আমি মানে ভোগটা যখন তুলে নিয়েছি, প্রসাদ যখন তুলে নিয়েছি, তারপরে আমি ওইটুকুনি ভিডিও করেছি, দেখে নিও। তো ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো। হরে কৃষ্ণ।